নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে। এটা কি? এটা হচ্ছে মাছের কালিয়া। এটা সিলভার কাপ মাছের কালিয়া। চলো এই রেসিপিটা কি করে বানিয়েছি, মানে কীভাবে বানিয়েছি, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো মাছটা আগে থেকেই কিন্তু আমি ভেজে রেখেছিলাম। ওই মাছ ভাজার তেলে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর দুখানা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটেছি। খুব মোটা করে কাটিনি, ঝিরিঝিরি করে কাটলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে পেঁয়াজটা দিয়ে আর ভালো করে ভেজে নেব। দেখো কি সুন্দর কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু টমেটো দিয়ে দেবো, একটা বড় টমেটো দিয়ে দেবো। বেশি মানে দুখানা দেবো না, বড় টমেটো দেবো। বড় বড় করে কাটবো না, ছোট ছোট করে কাটবো যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তারপরে আমি দিয়ে দেবো আদা। আদা দিইনি, সরি, এখানে রসুন আছে, জিরে আছে, পেঁয়াজ আছে আর শুকনো লঙ্কা আছে। সমস্ত কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি। বেটে তেলের উপর দিয়ে আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে 1.5 চামচ হলুদ দেবো। তারপরে কিন্তু 1.5 চামচ নুন দেবো। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে সমস্ত কিছু কষিয়ে নেবো। আর যত ভালো কষাবো তত কিন্তু আমার মশলাটা তাড়াতাড়ি মানে টেস্ট হবে আর গলেও যাবে। পেঁয়াজ টমেটো যা আছে গলে যাবে। কালার হওয়ার জন্য কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এবার কিন্তু আমি জল ঢেলে দেবো। আর বেশিক্ষণ কিন্তু কষবো না, বেশি কষলে কিন্তু তেতো হয়ে যাবে। আর দেখো মশলা থেকে কিন্তু আমার তেলটা ছেড়ে এসেছে। এবার আমি জল দিয়ে দেবো, বেশি একটু জল দেবো না, অল্প জল দেবো। দিয়ে কিন্তু ঝোলটা যখন আমার টকবক করে ফুটবে তখন কিন্তু মাছ কটা আমি দিয়ে দেবো। আর এই দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর ঝোল কিন্তু আমার ফুটে এসেছে। এইবার আমি যে মাছটা রেখেছিলাম সেই মাছটা কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে আরও ভালোভাবে টকবক করে ফুটিয়ে নেবো। একটু রিচভাবে করলাম কারণ এখানে মাছের মাথাটাও আছে। বলতে পারো যে এখানে তোমরা এত শুকনো লঙ্কা এটা হচ্ছে মাছের কালিয়া, ওই জন্য একটু মানে একটু কি বলবো তোমাদের কাছে, একটু মানে রিচ করলাম। তা দেখো আমি কিন্তু আর বেশি ঝোল শুকনো করব না, একটু ঝোল ঝোল থাকবে। পরে কিন্তু তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু আরও শুকনো হয়ে যাবে। তারপর আমার কাছে ধনেপাতা ছিল, ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। আর দেখো কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা। তোমরা যদি এই রকমভাবে মাছের ঝোল যদি রান্না করো, মাছের কালিয়াটা যদি রান্না করো, তোমাদের বলছি সত্যি খুব সুন্দর লাগবে। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। টাটা।